প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন, আমি সবাইকে জানাই মাটি ও মানুষ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আসলাম একটি ভুট্টা ক্ষেতের জমিতে। দেখেন, এই ভুট্টা ক্ষেতে কিন্তু আপনার এই যে সারিবদ্ধভাবে ভুট্টা গাছ লাগানো হয়েছে, এখানে পানি দেওয়া হচ্ছে। এই যে দেখেন, এই পাশে হচ্ছে মরিচ ক্ষেত। এই যে মরিচে কিন্তু অলরেডি ফুল চলে এসেছে। দেখেন, আমাদের এই অঞ্চলে একটু সকল প্রকার ফসলই কিন্তু একটু লাস্ট টাইমে করা হয়, কারণ এদিকে একটু নিচু এলাকা, তো এই বিদায়। এই যে দেখেন, ভুট্টা গাছ কত সুন্দর করে হচ্ছে ভুট্টা। এই দেখেন ঘাস কত সুন্দর। তার পাশে কিন্তু রয়েছে ঘাস ক্ষেত, ওই যে গরুর জন্য যেই ঘাস লাগায় সেই ঘাস ক্ষেত, যারা ওয়ান হাইব্রিড ঘাসের জমি। এই যে দেখেন, তার পাশে রয়েছে আপনার আবার আখ রোপণ করেছিল। এই যে দেখেন, আখ রোপণ করেছিল, তার আখের মাঝখানে আবার লাল শাক দিয়েছিল। তো লাল শাক এখন কিন্তু অলরেডি চলে গেছে, খাওয়া শেষ হয়ে গেছে। এখন কিছু রয়ে গেছে বিচির জন্য। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন বিচি। আর এটা হচ্ছে যে পানি দিচ্ছে সেই পানির পাইপ। দেখেন, এখানে আখের জমিতে কিন্তু আপনার অলরেডি পানি দেওয়া প্রায় হয়েই গেছে গা। এখন এই যে কিছু আবার ভুট্টা গাছ রোপণ করা হয়েছিল যে আখ ক্ষেতের উপরে। দেখেন, এখানে আবার যে পানি দিয়ে ভিজে দিচ্ছে, মানে পানি এতটা দেওয়া সম্ভব না। এই দেখেন কত সুন্দর করে এখানে আখ রোপণ করা হয়েছে। আখ দেখেন কত সুন্দর হয়েছে আখ। বিশেষ করে দেখেন লাল শাকের ফুল। এই দেখেন লাল শাকের ফুলগুলো কত সুন্দর, লাল টকটকে কিন্তু লাল শাকগুলা। আর এগুলো হচ্ছে আখ। এই যে আখ, এই যে এখন কিন্তু প্রচণ্ড শীত। তো প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন, এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছেন, এই বিদায় সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।